পবিত্র শহর শ্রাবস্তী, যেখানে তথাগত বুদ্ধের পদার্পণে ধন্য হয়েছিল বহু মানুষ। সেই যুগে শ্রাবস্তীতে বহু গৃহী উপাসক উপাসিকা বুদ্ধের ধর্মশ্রবণ করে জীবন ধন্য করতেন। তাদেরই একজন ছিলেন ছত্রপাণি, শ্রাবস্তীর এক নিষ্ঠাবান উপাসক। তার হৃদয় ছিল অত্যন্ত সরল ও শ্রদ্ধাপূর্ণ। তিনি প্রতিদিন বুদ্ধের চরণে এসে ধর্ম উপদেশ শ্রবণ করতেন। গভীর মনোযোগ সহকারে সেই উপদেশ মনন করতেন এবং তারপর একাগ্র চিত্তে তার অনুশীলন করতেন। শ্রাবস্তীর জেতবন বিহারে শান্ত পরিবেশে তিনি ধ্যান করতেন। বুদ্ধের বাণীকে জীবনে প্রতিটি কাজে প্রতিফলন করার চেষ্টা করতেন। দীর্ঘকাল ধরে এই অক্লান্ত শ্রবণে, মননে ও অনুশীলনে ব্রতী থাকার পর ছত্রপাণি লাভ করলেন পরম শান্তি, অনাগামী ফল। কামনা বাসনা অনেক বন্ধন থেকে মুক্ত হলেন, ভব করলেন এক অনির্বচনীয় আনন্দ। ছত্রপাণি এই আধ্যাত্মিক উন্নতির কথা ছড়িয়ে পড়ল চারিদিকে। কোচলরাজ প্রসেনজিৎ ছিলেন বুদ্ধের প্রতি গভীর শ্রদ্ধাশীল। তিনি প্রায়শ বুদ্ধের কাছে ধর্মালোচনা শুনতে আসতেন। ছত্রপাণির অনাগামীর ফল লাভের কথা শুনে রাজা অত্যন্ত আনন্দিত হলেন এবং ছত্রপাণির প্রতি তার শ্রদ্ধা বহু গুণ বেড়ে গেল। রাজপ্রাসাদের অভ্যন্তরেও ধর্মের আলো পৌঁছে দেওয়ার ইচ্ছা রাজা মনে জাগল। তিনি তার অন্তঃপুরে রানীগণকে ধর্ম শিক্ষা দিতে চাইলেন, কিন্তু সে কে এই গুরুদায়িত্ব পালন করবেন? রাজা ভাবলেন, ছত্রপাণির চেয়ে যোগ্য আর কে হতে পারেন, যিনি নিজের ধর্মকে শুধু শ্রবণ করেননি, পালন করে সিদ্ধি লাভ করেছেন। তিনি তো পারেন অন্যদেরকে সঠিক পথ দেখাতে। একদিন রাজা প্রসেনজিৎ ছত্রপাণিকে প্রাসাদের আমন্ত্রণ জানালেন এবং সশ্রদ্ধ চিত্তে তাকে অন্তঃপুরে রানীগণকে ধর্ম শিক্ষা দেওয়ার অনুরোধ করলেন। ছত্রপাণি রাজার অনুরোধে সম্মত হয়ে রাজা অন্তঃপুরে প্রবেশ করলেন। সেখানে বহু রানী ছিলেন। তাদের মধ্যে প্রধান ছিলেন মহারানী মল্লিকা এবং শাক্য বংশীয় রাজকন্যা বাসবকত্রিয়া। ছত্রপাণি অত্যন্ত নিষ্ঠা সহকারে রানীগণকে ধর্ম উপদেশ দিতেন। তিনি সরল ও প্রাঞ্জল ভাষায় বুদ্ধের অমৃতময় বাণী ব্যাখ্যা করতেন। রানীগণ মনোযোগ সহকারে সেই উপদেশ শুনতেন, কিন্তু কিছুদিনের মধ্যে ছত্রপাণি লক্ষ্য করলেন যে সকল রানীর আগ্রহ এক রকম নয়। এদিকে তথাগত সর্বজ্ঞ বুদ্ধ, তিনি তার করুণা দৃষ্টিতে সারা বিশ্বের কল্যাণ অবলোকন করেন। তিনি জানতে পারলেন যে রাজা প্রসেনজিতের অন্তঃপুরে রমণীগণ ধর্মশিক্ষা গ্রহণ করছেন। বুদ্ধ তাদের আগ্রহ সন্ধান অনুসরণ করতে চাইলেন। তিনি সম্ভবত রাজা প্রসেনজিতের সঙ্গে এই বিষয়ে আলোচনা করেন। রাজা তখন বুদ্ধকে জানালেন যে রানীগণ ধর্মশিক্ষা নিচ্ছেন বটে, তবে তাদের মধ্যে মহারানী মল্লিকার আগ্রহ ও একাগ্রতা অপরিসীম। তিনি অত্যন্ত নিষ্ঠার সঙ্গে উপদেশ শ্রবণ করেন এবং হৃদয়ঙ্গম করার চেষ্টা করেন, কিন্তু সাক্ষ্যদিতা বাসবকত্রিয়া আগ্রহ তুলনামূলকভাবে অনেক কম। তিনি যে কেবল কর্তব্য পালনের জন্য সবাই উপস্থিত থাকতেন, ধর্মশিক্ষার প্রতি তার বিশেষ অনুরাগ নেই। তাই মনে যেন অন্য চিন্তা খেয়াল করে ধর্মের গভীরতা তাকে স্পষ্ট করতে পারে না। বৌদ্ধ রাজার কথা শুনলেন। তিনি বুঝলেন, কেবল কথা শোনা বা সুন্দর বাণী শ্রবণ করাই যথেষ্ট নয়, যদি না সেই বাণী হৃদয়ে ধারণ করা হয় এবং তদনুযায়ী আচরণ করা হয়। বাসবকত্রিয়ার অনীহা দেখে বুদ্ধ একটি গভীর সত্য উপলব্ধি করলেন এবং উপস্থিত সকলকে সম্বোধন করে ধর্ম উপদেশ
হৃদয়ঙ্গম করে তা পালন করার উপকারিতা প্রসঙ্গে দুটি গাথা উচ্চারণ করলেন। এই গাথাটি ছিল অত্যন্ত সুন্দর ও উপমাযুক্ত, যা ধর্মের কার্যকারিতা স্পষ্ট করে তোলা হয়েছে। বুদ্ধ বললেন, যেমন সুন্দর মনোরম ও বর্ণে উজ্জ্বল পুষ্প কিন্তু তাতে কোনো সুগন্ধ নেই, তেমনই সুন্দর ও সুবচিত ধর্মবাণীও নিষ্ফল হয় যদি তা পালন করা না হয়। আর যেমন সুন্দর মনোরম ও বর্ণে উজ্জ্বল পুষ্পে সুগন্ধি থাকে, তেমনই সুন্দর ও সুবাসিত ধর্মবাণীও সফল হয় যদি তা পালন করা হয়। বুদ্ধ এই গাথা দুটির মাধ্যমে অত্যন্ত সুন্দর গুরুত্বপূর্ণ সত্য ব্যাখ্যা করলেন। তিনি বললেন, দেখো, এই জগৎ সুন্দর ফুলে ভরা। কিছু ফুল দেখতে অত্যন্ত মনোরম, তাদের পাপড়ির রং ঝলমলে, দেখলে চোখ জড়িয়ে যায়, কিন্তু সেই ফুলে কোনো গন্ধ থাকে না। তুমি সেই ফুল দিয়ে মালা গাঁথতে পারো, ঘর সাজাতে পারো, কিন্তু তার কাছ থেকে তুমি কোনো সুগন্ধ পাবে না। তেমনি ধর্মের বাণী অত্যন্ত সুন্দর, পবিত্র এবং কল্যাণকর। বুদ্ধের প্রতিটি উপদেশ অমূল্য রত্নের মতো। সেই বাণী শুনতে ভালো লাগে, তা জ্ঞানগর্ভ ও হৃদয়স্পর্শী। কিন্তু যদি কেউ সেই সুন্দর বাণী কেবল শুনেই, তাকে হৃদয়ঙ্গম না করে অথবা তদনুযায়ী আচরণ না করে, তবে সেই বাণী তার জীবনে কোনো ফল বয়ে আনে না। তার কাছে সেই বাণী সুন্দর কিন্তু সুগন্ধবিহীন ফুলের মতোই নিষ্ফল হয়ে যায়। সেই ধর্ম তত্ত্ব জানতে পারে, কিন্তু তার জীবনে শান্তি বা মুক্তি লাভ করতে পারে না। ঠিক যেন বাসবভর্তিয়ার মতো, যিনি সুন্দর বাণী শুনেছেন বটে, কিন্তু তার হৃদয় তাতে সাড়া দিচ্ছে না, ফলে তার জীবনে ধর্মের কোনো সুগন্ধ বা ফল আসছে না। অন্যদিকে আবার এমন ফুল আছে যা দেখতে সুন্দর এবং বর্ণে মনোরম, তার সাথে সাথে সেই ফুলে ভরে থাকে মন মাতানোর সুগন্ধ। সেই ফুল তুমি ধারণ করলে তোমার চারিপাশ সুরভে ভরে ওঠে, তোমার মন উৎফুল্ল হয়। তেমনই সুবাসিত অর্থাৎ সুন্দর ও কল্যাণকর ধর্মবাণী যখন কেউ মনোযোগ দিয়ে শ্রবণ করে, তাকে হৃদয়ে ধারণ করে এবং সেই অনুযায়ী নিজের জীবনকে পরিচালিত করে, তখন সেই বাণী তার জীবনের সুফল হয়। যেমন মহাবাণী মল্লিকা করেছেন, তিনি কেবল শুনেছেন না, সেই বাণী নিজের সত্তার গভীরে প্রবেশ করাচ্ছেন এবং তা অনুযায়ী আচরণ করছেন। এর ফলে তার জীবনের ধর্মের সুগন্ধ ছড়াবে, আধ্যাত্মিক ফল লাভ হবে। ধর্মের অনুশীলন দ্বারা মার্গ ফল লাভ করা যায় এবং পরম নির্বাণ প্রত্যক্ষ করার দিকে এগিয়ে যাওয়া যায়। বুদ্ধের এই উপমা রানীগণ এবং রাজার কাছে ধর্মের কার্যকারিতা স্পষ্টভাবে তুলে ধরল। কেবল জ্ঞান লাভ নয়, জ্ঞানের অনুশীলনই ধর্মের মূল কথা। সুন্দর কথা শোনার চেয়ে সেই কথা কাজে লাগানোই বেশি গুরুত্বপূর্ণ। তবে ধর্মের সুন্দর বাণী জীবনে সুন্দর ছড়াতে পারে এবং মুক্তির ফল দান করতে পারে। রানী মল্লিকা ধর্মের পথে আরও দৃঢ় প্রতিজ্ঞ হলেন, আর বাসবকর্ত্রীর মতো যারা কেবল শ্রোতাই ছিলেন, তারাও হয়তো ধর্মের অনুশীলনে গুরুত্ব কিছুটা হলেও অনুধাবন করতে পারবেন। এইভাবে বুদ্ধ তার অমৃতময় বাণীর মাধ্যমে সকলকে ধর্মের প্রকৃত পথে চলার উৎসাহিত করলেন। তো আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে আজকের মতো আলোচনা এখানে